সুদানে চলমান গৃহযুদ্ধ নিয়ে এবার বিবাদে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফকে সহায়তার অভিযোগে ইউএই এর বিরুদ্ধে চটেছে সৌদি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকে এই ইস্যুটি তুলে ধরবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অনুরোধ জানাবেন আরব আমিরাতকে চাপ দিতে। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। অভ্যন্তরীণ সংঘাতে উত্তাল সুদান। সরকারি বাহিনীর সাথে আধা সামরিক বাহিনী আরএসএফ এর বিবাদকে কেন্দ্র করে চলছে গৃহযুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানে গণহত্যাকারী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সামরিক সমর্থন দেওয়ার অভিযোগ পুরনো, যা বরাবরই অস্বীকার করে আসছে দেশটি। গুঞ্জন উঠেছে লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল হয়ে চাঁদ ও সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূল দিয়ে আরএসএফকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছে ইউএই। সম্প্রতি সুদানে মিলেছে আরব আমিরাতের দুটি সামরিক ঘাঁটির অস্তিত্ব। আরব আমিরাতের এমন বেপরোয়া আচরণে চটেছে সুদান যুদ্ধে মধ্যস্থতাকারী সৌদি আরব। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, এই ইস্যুতে আরব আমিরাতের সাথে বৈরী হয়ে উঠেছে দেশটির বহু পুরনো মিত্রের সম্পর্ক। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসতে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের কাছে সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফকে সহায়তা বন্ধে আমিরাতের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাবেন মোহাম্মদ বিন সালমান। যখন মিশর ও সৌদি আরব মিলে একটি সিদ্ধান্ত নেয়, তখন মূলত তাতে বাকি আরব দেশগুলোরও মত থাকে। কিন্তু সুদানের সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর রাষ্ট্র আরব আমিরাত ও সৌদি আরবের মাঝে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। অন্যদিকে সালমানের সাথে ফোন আলাপে সুদানের সামরিক বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান জানান, আরব আমিরাত অস্ত্র সহায়তা বন্ধ না করলে থামবে না এই যুদ্ধ। অন্যদিকে সামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের পক্ষে সৌদির পাশাপাশি অবস্থান নিয়েছে আমিরাতের আরও দুই ঘনিষ্ঠ মিত্র মিশর ও তুরস্ক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।